হ্যালো সুপার হিরো লাভার্স, আপনারা সকলে তো জানেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার রিলিজ হওয়ার পরে সেটা ব্রেকডাউন আমি করেছিলাম। আর তারপরে ভিলেন সিরিজ নিয়ে একটা এসেছিলাম, যেখানে আমি এই টিজারে বা ট্রেলারে দেখানো যে সমস্ত ভিলেনগুলো ছিল তাদের ব্যাপারে আপনাদের জানিয়েছি। যেখানে আমি আপনাদের ফার্স্টে জানিয়েছিলাম স্করপিয়নের ব্যাপারে, তারপরে বুমারাংয়ের ব্যাপারে, আর তারপর টারান্টুলার ব্যাপারেও আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ঠিক তেমনই আজকের এই ভিডিওতে আমি দুটো ভিলেনের ব্যাপারে কথা বলবো। যেহেতু ভিডিওগুলো খুব ছোটো হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে একটা ভিডিওতে দুটো ভিলেনকে কভার করা যায়, কারণ এই 2 মিনিট 3 মিনিটের ভিডিও বানাতে একদম প্রচণ্ড বিরক্ত লাগে। তো আজকে এই ভিডিওতে আমি যে দুটো ভিলেনের কথা বলবো, যেখানের মধ্যে একটা হচ্ছে একটা পুরো অর্গানাইজেশন ভিলেনের, যেটা আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে খুব বড় ভূমিকা হিসেবে দেখেছি। মানে বাকিদের স্ক্রিন টাইমের থেকে এই ট্রেলারে তাদেরকে একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি কথা বলছি দ্য হ্যান্ড অর্গানাইজেশনের ব্যাপারে, যে হ্যান্ড নিনজা। তো কারা এই হ্যান্ড, কী করে এরা, কোথা থেকে এসছে, স্পাইডারম্যানের সঙ্গে এদের সংঘর্ষ কেমন হয়েছিল, এই নিয়ে আমরা প্রথমত এই ভিডিওতে কথা বলবো। আর তারপরে কথা বলবো একটা রুমার্স ভিলেনের ব্যাপারে, যাকে এখনও অবধি আমাদেরকে ট্রেলারে দেখানো হয়নি, কিন্তু তবু বিভিন্ন সোর্স এই রুমারই ছড়াচ্ছে যে টুমস্টোনকে নাকি আমরা এই মুভিতে দেখতে চলেছি। যে কে টুমস্টোন এবং স্পাইডারম্যানের সঙ্গে তার কাহিনী কীরকম, যাকে আমরা অনেক বড় ভূমিকা দেখেছিলাম ইউরো ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানে। তো চলুন সেই সব কিছু জানিয়ে দিতে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। বাকিদের তুলনায় এদের একটু বেশি স্ক্রিন টাইম আর গুরুত্ব থাকবে মুভিতে, কারণ এদেরকে আমরা দুটো সিনে বেশ কয়েক সেকেন্ডের জন্যই দেখেছি ট্রেলারে। এরা হচ্ছে নিনজা দ্য হ্যান্ড নামক গ্রুপের, তাই এদের বলা হয় হ্যান্ড নিনজা। একটা গ্রুপ যেখানে কেউ সিঙ্গেল ভিলেন না, বরঞ্চ তার একটা আর্মি, আর তাদের নাম দ্য হ্যান্ড। প্রাচীন জাপান, যেখানে নিনজারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল কাল্ট। দ্য হ্যান্ড একটা অ্যানসিয়েন্ট অর্গানাইজেশন, যারা শুধু মার্শাল আর্টস না, ডার্ক ম্যাজিকও ব্যবহার করে। তাদের বিলিফ সিম্পল, পাওয়ার থ্রো ডেথ, কন্ট্রোল থ্রো ফিয়ার। তারা অ্যাসাসিন, সাইলেন্ট কিলার্স, যারা শ্যাডো থেকে অ্যাটাক করে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা মৃত্যুকেও চিট করতে পারে। দ্য হ্যান্ডের একটা ইউনিক অ্যাবিলিটি আছে, রেজুরেকশন। তারা ডেড মানুষকেও রিভাইভ করতে পারে ডার্ক রিচুয়ালস দিয়ে। আর এই কারণেই তাদের সোলজাররা কখনো ভয় পায় না, কারণ তারা মরলেও ফিরে আসতে পারে। আর স্পাইডারম্যান প্রথমে তাদের জন্য ডাইরেক্ট টার্গেট ছিলই না। সে শুধু নিউ ইয়র্কে ক্রাইম হ্যান্ডেল করছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে নাইট টাইম মিশনে। আর সে দেখে শ্যাডো থেকে অ্যাটাক হচ্ছে, মাল্টিপল নিনজাস, সাইলেন্ট মুভমেন্ট, কোঅর্ডিনেট অ্যাটাক। স্পাইডারম্যান কনফিউজ হয়ে যায়, এরা কারা। এই সময় তার পাথ ক্রস হয় ডেয়ারডেভিলের সাথে, কারণ দ্য হ্যান্ডের বিগেস্ট এনিমি হচ্ছে ডেয়ারডেভিল। ডেয়ারডেভিল এক্সপ্লেন করে দ্য হ্যান্ড কোনো নর্মাল গ্যাং না, তারা অ্যানসিয়ান, অর্গানাইজড আর সুপার ন্যাচারাল। স্পাইডারম্যান ভার্সেস দ্য হ্যান্ড যদি বলি, তো এটা 1-on-1 ফাইট না, এটা সার্ভাইভাল। একটা নিনজা আসে, তারপর আরেকটা, তারপর 10টা, তারপর পুরো আর্মি, যার হালকা দৃশ্য আমরা ট্রেলারে দেখেছি। স্পাইডারম্যান স্পিড ইউজ করে, ওয়েব ইউজ করে, কিন্তু প্রবলেম হলো তারা স্টপ হচ্ছে না। একটা পড়ে গেলে আর একটা উঠে আসে। এই ফাইটে স্পাইডারম্যান রিয়েলাইজ করে একটা ব্রুট ফোর্স দিয়ে জেতা যাবেই না, তাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। সে ডেয়ারডেভিলের সাথে টিম আপ করে, রুপটপ চেজ হয়, আন্ডারগ্রাউন্ড ব্যাটেল হয়। দ্য হ্যান্ড শুধু ফিজিক্যাল থ্রেট না, তারা সাইকোলজিক্যাল থ্রেট, কারণ তারা ফেয়ার ক্রিয়েট করে, তারা মাইন্ড ব্রেক করে। স্পাইডারম্যান নর্মালি জোকস করে ফাইটে, কিন্তু এখানে সে সাইলেন্ট হয়ে যায়, কারণ সিচুয়েশন সিরিয়াস। দ্য হ্যান্ডের গোল ইউজুয়ালি কন্ট্রোল, পাওয়ার আর ডোমিনেশন। তারা ক্রিমিনাল ইউজ করে, পলিটিক্স ইনফ্লুয়েন্স করে, শ্যাডো থেকে সিটি কন্ট্রোল করতে চায়। স্পাইডারম্যান বুঝতে পারে সে এখন একটা ওয়ারের মধ্যে আছে। এই স্টোরিতে স্পাইডারম্যানের বিগেস্ট চ্যালেঞ্জ সার্ভাইভ করা, প্রোটেক্ট করা আর নিজেকে কন্ট্রোল রাখা, কারণ দ্য হ্যান্ডের বিরুদ্ধে ফাইট করতে গেলে রেজ ইজি ট্রিগার হয়। কিন্তু স্পাইডারম্যান জানে সে পানিশার না, তাই সে কিলার না। এই কারণেই সে ফাইট করে কিন্তু কিল করে না। শেষ পর্যন্ত দ্য হ্যান্ড পুরোপুরি ডিস্ট্রয় হয় না, তারা ডিসঅ্যাপিয়ার হয় আর আবার ফিরে আসে, কারণ শ্যাডো কখনো পুরোপুরি মরে না। এই ভিলেনটির ব্যাপারে একটু ডিটেলসে আমরা জানতে পেরেছি ইউর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান সিরিজে, সেই লনি লিঙ্কন, যে হয়ে যায় টুমস্টোন। কিন্তু স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে সে থাকবে কিনা তার কোনো কনফার্মেশন নেই। ট্রেলারে তাকে দেখায়নি, কিন্তু বিভিন্ন রুমার্স আর সোর্স তাকে কনফার্ম করেছে। আর তাই ভাবলাম তার ব্যাপারেও একটু আপনাদের জানিয়ে রাখি। টুমস্টোন এমন একজন ভিলেন যে স্যুট পরে না, সুপার পাওয়ার দেখায় না, কিন্তু সে পুরো শহর কন্ট্রোল করে। একজন মানুষ যে শ্যাডোতে থাকে, কিন্তু পুরো ক্রাইম ওয়ার্ল্ড নাড়িয়ে দেয়। তার আসল নাম লনি লিঙ্কন। সে জন্ম থেকেই আলাদা ছিল, তার স্কিন ইউজুয়ালি ডিফারেন্ট, তার দাঁত শার্প, তার অ্যাপিয়ারেন্স ইন্টিমিডেটিং। ছোটবেলা থেকেই সে বুলিড হতো, কিন্তু একটা সময় আসে সে ভিকটিম থাকা বন্ধ করে দেয়। স্কুল লাইফে সে পিটার পার্কারের সাথে পড়তো। পিটার তখনও সাই আর বুলিড কিড, আর লনি সে বুলি হয়ে ওঠে। এই দুই ক্যারেক্টারের কন্ট্রাস্ট এখান থেকেই শুরু। একজন পেন সহ্য করে হিরো হয়, আর একজন পেন ইউজ করে পাওয়ার নেয়। লনি গ্রো করতে থাকে আর ক্রাইম ওয়ার্ল্ডে ঢুকে পড়ে, কিন্তু সে নর্মাল থাক না, সে স্মার্ট। সে বোঝে মাসল দিয়ে না, কন্ট্রোল দিয়ে পাওয়ার আসে। ধীরে ধীরে সে আন্ডার
ওয়ার্ল্ডে নিজের পজিশন বানায়, স্মাগলিং, ইলিগাল ডিলস আর সব জায়গায় তার ইনফ্লুয়েন্স ছড়িয়ে পড়ে। আর একটা সময় আসে যখন লনি একটা এক্সপেরিমেন্টের মধ্যে পড়ে আর রেজাল্ট তার স্কিন হার্ড হয়ে যায়, বুলেট রেসিস্টেন্স পায়, স্ট্রেংথ ইনক্রিজ হয় আর সে হয়ে যায় টুমস্টোন। সে তার নামের মতনই কোল্ড, সাইলেন্ট আর আনস্টেবল। স্পাইডারম্যান যখন তার সাথে ফার্স্ট টাইম এনকাউন্টার করে সে বুঝতে পারে এই লোকটা অন্যরকম। টুমস্টোন ফ্ল্যাশই অ্যাটাক করে না, সে প্ল্যান করে, সে ওয়েট করে, সে কন্ট্রোল করে। ফাইটে স্পাইডারম্যান স্পিড ইউজ করে, ওয়েব ইউজ করে, কিন্তু টুমস্টোন ব্যাডলি রিয়াক্ট করে। পাঞ্চেস কাজ করে না, ফিয়ার কাজ করে না। স্পাইডারম্যান রিয়ালাইজ করে দিস ইজ নট জাস্ট আ ফাইটার, দিস ইজ আ ক্রাইম বস। টুমস্টোন স্পাইডারম্যানকে ডিফিট না করলেও সে তাকে আউটপ্লে করতে চায়। সে ক্রিমিনালসদের ইউজ করে, নেটওয়ার্ক ইউজ করে, পাওয়ার বিল্ড করে। এই কারণেই টুমস্টোন ডেঞ্জারাস, কারণ সে একা না, তার পিছনে পুরো সিস্টেম আছে। আর স্পাইডারম্যানের বিগেস্ট চ্যালেঞ্জ এখানেই, টুমস্টোনকে ফিজিক্যালি না লিগালি স্টপ করা, কারণ সে সবকিছু শ্যাডো থেকে কন্ট্রোল করে। টুমস্টোন ভার্সেস স্পাইডারম্যান দেখলে এটা পাওয়ার ভার্সেস পাওয়ার হবে না, এটা স্ট্রিট ভার্সেস সিস্টেম হবে। একজন হিরো যে সিটিকে প্রোটেক্ট করতে চায় আর আরেকজন হচ্ছে ক্রাইম লর্ড যে সিটি ওন করতে চায়। টুমস্টোনের স্টোরি ট্র্যাজিক না, সে চয়েস নিয়ে ভিলেন হয়েছে। সে জানতো সে কি করছে আর এই কারণেই সে ডেঞ্জারাস। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।